फानख्लायै जागा शेखमनि पातिमनो किथिंनि बेले उर पातिलाइजाक नाट पारावो कक्से चामन कासका पाइखला कामिनि बिजय बदलनि बडकास्टखौ खबै भाइस चेयारम्यान तै चेयारम्याननि बुसाइनि साकावो সরকারি ঘরের অনুদান নাম এসেছে লিস্টে নাম টাম ঘরটা দেবে না কিছু দেবে না মানে কোনো সুযোগ সুবিধা দিত না সুবিধা দেবে না যদি না আর দেবে মানে তার অর্থ দিতেই স্যার ওনাতে আমরা কি জায়গা ছাড়ে দেবো না কিটা করবো এরা আসি কথা বলো করলে না তাহলে আমরা মালিকের সাথে আসি কথা বলো যে আমরা এখানে প্রতিষ্ঠা করব বা কিছু করব যে কোনো অনুষ্ঠান করব আমাদের সাথে একবার আমার জায়গার মালিকের সাথে কন্টাক্ট করব যে যদি মন দিছি বলে যে আমরা জায়গা ছাড়ি দাও আমরা মন্দির জায়গা মন্দির আমরা ইয়ে কইছি আমরা যে তোরা ছোলা আন্ডা লাগা আমরা নিজে কইছি তোমরা খেতে কেনা করি তোমরা খাও এই মন্দির ম্যানেজারটা ইহারে সবাই পরিষ্কার করে গেছে তোমরা যার যার জায়গা তেতে সীমানা করে বাউন্ডারি করি যার যার জায়গা তেতে তোমরা খেতে কেনা করে খাও যেদিন আমরা দরকার সেদিন আমরা জায়গা আঙুল ছাড়িয়ে দিব তাহলে পঞ্চায়েতের ইয়ে কি আদেশ পঞ্চায়েতের আদেশ থাকলে তো প্রধানে জায়গা মানছি আঙুরে দিয়ে গেছে পঞ্চায়েতের দখলও থাকবো তখন বললো না কেন আঙুরে ডাকাই পুরুষরা ভারত নাই মহিলার ঘরে ধাক্কাই দুঃখাই ফিডি ফাডি যাবে এই কথা উদ্দেশ্য খারাপ করি এরা হেরাইছে নাইলে আইতো না মানে যে এই জায়গাটা আমরা পঞ্চায়েতে দখল করব বা পঞ্চায়েতে এমন কিছু করব যে মালিকানা যারা মালিকের সাথে এরা যে বসি কথা বলে আসবে তা না এরা ডাইরেক্টলি আসি মানে কারোর সাথে যোগ জিজ্ঞাসা ছাড়া ডাইরেক্টলি অ্যাটাক করতে এসছে এখানে কালকে 3:30 থেকে 40 মিনিট পর এখানে আসি এরা হামলা করছে 30 থেকে 40টা ছেলে নিয়ে আমরা এখানে পুরো টোটালে যারা মালিক আছে জায়গার মালিক আমার বাবা তারা এখানে আনারস বাগান লাগিয়েছিল ওইখানে কলা বাগান লাগিয়েছিল এরা এই সমস্ত জিনিসকে নষ্ট করে সব ফেলে দিয়ে এরা বলছে ফাইলে আমরা কিছু করে নিতাম এখন ধমকি আর হুমকি চলতেছে না আমরা বাড়ি ঘরে থাকতে হারি কিনে সম্ভব এরা কো কি করবি কর বাড়ি ঘরে থাকতে আর দেখি আমার বাজার একটা দোকান আছে ছেলে উড়িষ্যার সিজার দমকা এই বাজারে একটা দোকান আছে আমার চা দোকান বাজার দোকান এখন হে ধমকি দিচ্ছে 2 দিনের ভিতরে দোকান ছাড়ি দিয়ে দিব না হলে দোকান আর ঢুকবি না আমি ঠিক আছে দোকান আছে কান দোকান দিত না দোকান লয়ে লাগবে এই লোক ঘটনা স্যার আমরা কি এমন কিটা করি আমরা কি করব দা আমরা অনগা বুদ্ধি করে হারি না আন্ডারে এইবার মহিলা আন্ডারে 60 জন মহিলারা যে ধাক্কা ধাক্কি করলো আনার দুয়া তুলিয়ে লন দিছে আমি দচ্ছি ওই দেখেন আমার এই জায়গার আমার দুটো কোণে রাই আছে সিএম কোণের এবং তখন বেড়ারা কেউ পারতেছিল এই জায়গার মামলা আমার সব অবস্থা ধাক্কা ধাক্কি হ্যাঁ আন্ডারে কেরাসি তেলের দাম দিয়ে উড়িয়ে লাইবো আন্ডার তেল হই গেছে তেল লইয়া লাইবো রতন দেবনাথ ধাক্কাইছে আন্ডারে প্রধান একজন প্রধান আজ তারা জিজ্ঞাসা করলে একজন প্রধান এই ধরনের কাজ করে প্রধানের স্বামী তিনি প্রধান না তিনি প্রধানের স্বামী রতন দেবনাথ কচিতিয়া কোন পঞ্চায়েতের আন্ডার ফাইকলা নাথপাড়া পঞ্চায়েত মহিলা প্রধানের স্বামী করছে রতন দেবনাথ মেন কথা স্যার মেন দেখিয়ে গেছে তখন তারা কইছে এইখানে তো বড় বড় আম গাছ কাঁঠাল গাছ এই দেখেন না ওই বড় বড় কাঁঠাল গাছ তখন আমরা গিয়ে ফুরে রেঞ্জারে বলছি দেখেন স্যার আমরা আজকে আমরা দখলি জায়গা নাকি এটা আমরা এখানে আমরা বাসস্থান জায়গা এবং এই জায়গা আমরা কোর্টে 3টা কেস হয়েছি 7 বছর আমি মামলা চালাইছি কিন্তু জায়গা আমার দুধ নাই জায়গা খাসে বা রিজার্ভে তাহলে এই বড় বড় গাছগুলো সব কাটিয়া বন্ধ দিয়ে হালাইছি এই গাছের ক্ষতিপূরণ দিয়েছি আমরা যেটা আমরা বাস্তব সত্য কথা যেটা আমরা তারপরে বলছি ঠিক আছে আমরা তো 2-3 মাসে থাকতে 6 মাসে থাকতে 7 মাসে থাকতে আমরা গেল কই তোমরা জায়গা তোমরা ভাই যাবে তোমরা আমরা জায়গার পয়সা দিছি না তোমরা দিছি কি তোমরা হলার কা ক্ষতিপূরণের পয়সা দিছি আমরা তোমার জায়গার কোনো পয়সা দিছি এখন ডিএফও রেঞ্জার হইতে সবাই আমরা হিয়ার বলছি স্যার আমরা কোন এটা কোনো আমরা দখলি জায়গা না এটা আমরা বাসস্থান জায়গা আমি এখানে 15 বছর বয়সের থেকে আমি এখানে বসবাস করি তাহলে আমার বয়স কত বুঝছি একটা নারকেল গাছ এখনো আছে নারকেল গাছ এইখান থেকে ওইখান পর্যন্ত লম্বা ভরে দিচ্ছি ওই দেখা যায় ওই বাসপিটের নারকেল গাছ অনেক ফল গাছ অনেক এটা সব ফল বাগানে ছিল এখন কি হইছে কালকে কোন সময় হইছে ঘটনা পঞ্চায়েত জায়গা দখল কই এখন তারা হিয়ারা আমরা এই সব আন্ডার লোক মামলা করছে আর কৃষ্ণ দেবনাথ সভাপতি কেরাসি তেলের দাম আনছে দাম লই আন কদে উড়িয়েলা মুখ তেল হইছে
কৃষ্ণ দেবনাথ সভাপতি দামান জানবে ঘুরিয়ে লাইব কৃষ্ণনাথ সভাপতি বুঝছো কোন পঞ্চায়েত কোন ধানে ভোট আঙ্গ ফাইকুলান আর নাথপাড়ার পঞ্চায়েতের সভাপতি বিজেপি নি হ্যাঁ বিজেপি তারা সবাই তো পঞ্চায়েতের লোক। বিজেপি আমরা বেশি আমরা কোনো সিপিএম না আমরা আমরা পার্টি করিও বিজেপি করিয়া আজকে আন্ডার এই গতি টাকা জমানো আজকে আমরা জাগা লইয়া আন্ডার লগে আন্ডা খাইতাম ন এন পঞ্চায়েতে যদি গেছো পঞ্চায়েত কি করবো এটা হ্যাঁ কি করবো পঞ্চায়েত জানে আমরা তো আর জানি না। এরা কিছু কইতে আসে না যে আর আমরা আন্ডার যদি লোকনাথ মন্দিরে করবো একবার করে রাম মন্দির করবো মন্দির করবো হেরা যদি আন্ডার জায়গাটা নিত হেরা আন্ডার বুঝাই করবো না আন্ডার দেখাইবো না যেগুলো তো একটু কথা আছে না আমরা মানে যে জায়গাওয়ালা মালিক যারা ওনাদের সাথে টোটালি পঞ্চায়েত আমাদের সাথে কোনো কথা কোনো নাই। কথা আন্ডা আনারস খেতে আর কা করছি তখন বাগান লাগাইছেন বাগান লাগাইছি আনারস ডুয়া লাগাইছি আনারস গাছ কলা কলা গাছ গাছ এটি লাগাইছি। সব দিয়ে হলার গাছ লাগাইছিলাম লাগাবার পরে হেরা আন্ডার বাদিক টাক দেন হুম কালকে 3-4 গাড়ি মানুষ আসিয়া হুম এরপরে আইসে দেখি আমরা গেছি মহিলারা আমরা স্বামীরা বাড়িতে নাই কাজকর্ম করে তখন আমরা যাই দাঁড়াইছি হুম যখন ট্যাংরা চুলা তখন আমরা বাদেক দিছি কলা গাছ ধরছি এবং ধরবার পরে আন্ডারে ধাক্কা দিয়া আন্ডার বাসা খারাপ দিয়া তখন হেরা 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 কে কে এরা অনেক রতন লোক। দেবনাথ শুধু উপপ্রধান নান্নার বিশু দেবনাথ সভাপতি সভাপতি কৃষ্ণ দেবনাথ আরো জনগণ বিস্তর তার নাম তো আমি জানি না অনেক আর কি। লোক আছে অনেক লোক সবাই তো আর পাড়াতে চিনি না, আইছে, এটি না, না পাড়ার তাদের লোক তারা কি সব। লেগে অন্য অন্য পাড়ার লোক। তারা কি লেগে এরকম করছে কি লেগে হ্যাঁ আমরা জায়গায় ইয়ান পঞ্চায়েতে জায়গা, এটা বলো নিব পঞ্চায়েতে। আমরা দখলে নাই ওয়ান ইঞ্চিরে দিয়ে লাইছি এখন পঞ্চায়েতের দখলে পঞ্চায়েতে পাইবো আমরা ইয়ান আইতে কেন পঞ্চায়েতের জায়গা বলে। তখন এটা তো আমরা আইয়ারে বাড়ি পুরানো বসতি এটি আমরা বাড়ি আমরা রাজ্য বিগত পঞ্চায়েত হইতে 60 বছর এই জায়গার মাঝে বুক করি আমরা খাইতে আছি আমরা আরো তো এখন আমরা বাদিক দিছে না নলতেলে কইতে হইব তো আমরা পঞ্চায়েতে যে এই জায়গাটা যে 1 ইঞ্চি দিছে বা 1 ইঞ্চি বসে এই জায়গাটা আঙ্গুর পঞ্চায়েতে দি গেছে তোমরা এখানে আইও তোমরা লোক কথা আছে এই ধরনের কথা আমরা কোনোদিনও কোনো নবা ক্ষেত লাগাইও না তোমরা আনারস বাগান লাগাইও না এই কথা কোনোদিন বাদিক দেন মানে আমরা সঙ্গে কালকে কারো জায়গাটা তো আপনার আর জায়গাটা আমরা জায়গাটা আমরা মন্ত্রী আইছে স্যার হুম রাখো তোমরা কথা কই না আমি